বিগত বামফ্রন্ট সরকারের 25 বছর আর বর্তমান সরকারের 8 কি 9 বছরের সাথে যদি কম্পেয়ার করা হয়, সরকারি কর্মচারীরা এই সময়টুকুতে যে বঞ্চনা হয়েছে সেটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। সিঙ্গেল ইঞ্জিনের সরকারের সময় যে বঞ্চনা ছিল, ডাবল ইঞ্জিনের সরকারে কিন্তু সেই বঞ্চনা হুবহু ম্যাচ করছে। অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকারের সময় কিন্তু বঞ্চনা কোনোভাবেই দূরীকরণ হচ্ছে না। সিঙ্গেল ইঞ্জিনের সময়েও বিয়ের ব্যবধান ছিল, ফিক্সড পে ছিল, অনিয়মিত নিয়োগকরণ বঞ্চনা ছিল। বর্তমান সময়ে কিন্তু ফিক্সড পে, অনিয়মিত নিয়োগকরণ সমস্ত বঞ্চনা কিন্তু রয়ে গেছে। তাহলে যে আশ্বাস, যে আশা সরকারি কর্মচারীদের মধ্যে জন্মেছিল, সে আশার কিন্তু বাস্তবায়ন হয়নি। প্রতিশ্রুতির জায়গায় ছিল, যার বাস্তব বর্তমান সরকার কার্যকর করেনি। একটাই মেন কারণ, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র থেকে টাকা আসে না, যেটা বিগত সরকারও সেম কথাই বলে আসছে। তবে এখন এটার পরিপূরক শব্দ যে আর্থিক অবস্থা ভালো না ত্রিপুরা রাজ্যের। যদি আর্থিক অবস্থা ভালো নাই হতো ত্রিপুরা রাজ্যের, তাহলে প্রতিশ্রুতি কেন দেওয়া হয়েছিল সপ্তম বেতন কমিশনের? প্রতিশ্রুতি কেন দেওয়া হয়েছিল 50,000 চাকরি? ত্রিপুরায় যদি কর্মচারীর সংখ্যা বেশি হয়ে থাকে, তাহলে 50,000 চাকরি প্রতিশ্রুতি কেন দেওয়া হয়েছিল? কেন নিয়মিত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? সর্বশিক্ষা নিয়মিত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? সবই কি বুট বাক্স? সবই কি বুট বিতরণী পার হওয়ার একটা মাধ্যম? সেটা কিন্তু কোশ্চেন জেগেই থাকে। যদি ত্রিপুরা আর্থিক অবস্থা এতই খারাপ হয়ে থাকে, তাহলে প্রতিশ্রুতিটি না দিলেও চলতো। প্রতিশ্রুতি যেহেতু দিয়েছে, তাহলে সেগুলি পালন করেও বর্তমান সরকারের দায়িত্ব। কারণ বর্তমান সরকার যে দল দ্বারা পরিচালিত, সেই দলই কিন্তু ইলেকশন আগে সে প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় একটা প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে, ফিক্সড পে উইথড্র করা হবে, ফিক্সড পে তার নিয়োগ হবে না। সেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী হোক, আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হোক, ত্রিপুরার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, ত্রিপুরার যে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী বা আইনমন্ত্রী হোক, বা রাজ্য প্রভারী সুনীল দেওধরজি হোক, সবাই কিন্তু এক সুরেই বলেছিল ফিক্সড পে বলতে কোনো শব্দ থাকবে না, চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণ করে দিতে হবে। কেন্দ্র থেকে বিগত বামপন্থ সরকার লাখে লাখে কোটি কোটি টাকা আনতো, কিন্তু কর্মচারীদের শুধুমাত্র 75% টাকা দিত, বাকি টাকা বামপন্থ সরকার রেখে দিত বা দুর্নীতি করতো। সেটাই সবচেয়ে বড় কোশ্চেন ছিল। তাহলে বর্তমান সময়ে তো ফিক্সড পে আছে, বর্তমান সময়ে তো বেসিক 75%, তাহলে বর্তমান সরকার কি সেই পথেই হাঁটছে? তথ্য ডাটা কিন্তু সেটাই বলছে। ফিক্সড পে নিয়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে ফিক্সড পে অসাংবিধানিক। যারা ফিক্সড পে, যে শিক্ষকরা চাকরি করছে তারা কেস করেছে, তাদের নিয়মিতকরণ করতে হবে, বকেয়া 3 বছর মিটিয়ে দিতে হবে। এবং যেহেতু ফিক্সড পে অসাংবিধানিক বলেছে, তার সাথে সাথে রাজ্য সরকার অধীনে যারা ফিক্সড পেতে কোনো সময় না কোনো সময় চাকরি পেয়েছে বা বর্তমান সময় যারা চাকরি করছে, সেই সংখ্যাটা 30,000। সমস্ত কর্মচারীরা কিন্তু এই রায়ের ফলে বেনিফিট। রাজ্য সরকারের উপর অনেকটা আশা ছিল, অনেকটা ভরসা ছিল ফিক্সড পে নিয়ে রাজ্য সরকার একটা সঠিক সিদ্ধান্ত নেবে, কিন্তু রাজ্য সরকার কিন্তু সঠিক সিদ্ধান্তের পথে হাঁটেনি। বঞ্চনা জিয়ে রেখে কিন্তু রাজ্য সরকার হাইকোর্টে রেখে চ্যালেঞ্জ জানিয়েছে সুপ্রিম কোর্টে, কীভাবে কর্মচারীদের না দিয়ে থাকা যায়, কীভাবে কর্মচারীদের বকেয়া বঞ্চনা না দিয়ে সামনের ইলেকশন বা নির্বাচনে জয় হয়ে যায়। সেটাই মেন উদ্দেশ্য। 20 তারিখ যে রায়টা বা 20 তারিখ যে তথ্যটা সুপ্রিম কোর্ট থেকে শেয়ার করা হয়েছে, সেটা করা হয়েছে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে তার উপর স্টে যেটা দিয়েছে সুপ্রিম কোর্ট, স্থগিতাদেশ আপাতত দিয়েছে বা স্ট্যাটাসকো যেটাই বলি, অর্থাৎ এটাকে স্থির অবস্থায় রেখে দেওয়া হয়েছে, স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী যখন ডেট আসবে, সেই ডেটে বা যখন সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোবে, সেই রায়ে পুরো তথ্যটা, পুরো বিষয়টা ক্লিয়ার করা হবে। অর্থাৎ রাজ্য সরকার এখন ইচ্ছা করলে ফিক্সড পেতে লোক নিয়োগ করতে পারে। অলরেডি টেট 1 টেট 2 নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে ফিক্সড পেতে। অলরেডি ফিজিক্যাল ইন্সট্রাক্টর যেটা নিয়োগ চলছে ফিক্সড পেতে, অলরেডি ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ হয়ে যাচ্ছে ফিক্সড পেতে। অর্থাৎ ফিক্সড পের প্রসেস কিন্তু চলছে। এমপিডব্লিউডি ফিক্সড পেতে নিয়োগ হবে, জিআইবিটি 2 ফিক্সড পের মধ্যে নিয়োগ করা হবে। প্রচুর শূন্যপদ ক্রিয়েশন করে রেখেছে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকার ফিক্সড পের যে নিয়োগের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু বজায় রাখছে। তবে সুপ্রিম কোর্ট থেকে স্পেশাল আপডেট, যেটা মার্চ মাসের 9 তারিখ কেসটা ওঠার কথা ছিল, মার্চ মাসের 9 তারিখ কেসটা ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেটা কিন্তু ডেটটা পিছিয়ে গিয়েছে। সেটা 1 মাস পিছিয়ে নেক্সট ডেট যেটা এসেছে, টেন্টেটিভ কেস লিস্টের ডেট 10 এপ্রিল 2026। 9 মার্চের জায়গায় নেক্সট ডেট 10 এপ্রিল 2026। অর্থাৎ আমাদের আরও 1 মাস ওয়েট করতে হবে নেক্সট হিয়ারিংয়ের জন্য। নেক্সট হিয়ারিংয়ে কী আসছে, কী মেসেজ, কী ধরনের রায় বেরোতে পারে, বা কী ধরনের মানে সুপ্রিম কোর্টে তর্ক বিতর্ক হতে পারে, তার জন্য আমাদের আরও 1 মাস ওয়েট করতে হবে। এখানে সম্মানিত শিক্ষকদের সবাইকে মানে অভিনন্দন জানাই এত বড় একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য।
কারণ এই শিক্ষকরা সম্ভবত 17-18 বর্ষে সবাই ম্যাক্সিমাম চাকরি পেয়েছে বা আর কাছাকাছি এর কাছাকাছি চাকরি পেয়েছে, কিন্তু ফিক্সড পেতে কিন্তু চাকরি শুরু হয়েছিল 2007 থেকে, 2001-2007 থেকে চাকরি হয়েছিল। এত সংখ্যক কর্মচারীরা কিন্তু আওয়াজ তোলেনি বা কেসও কিন্তু করেনি। এই শিক্ষকরাই এই আওয়াজটা তুলেছে, এই সাহসী পদক্ষেপটা নিয়েছে, এই কেসটা করেছে। যদিও শিক্ষকরা যখন কেস করতে গিয়েছিল বা ফিক্সড পের বিরুদ্ধে মানে আদালতে মামলা করতে গিয়েছিল, অনেক অ্যাসোসিয়েশন এবং অনেক শিক্ষকরা কিন্তু অনেক বাধাও দিয়েছিল, তাদের মানাও করেছিল, রাজ্য সরকার বিশ্বাসও রাখতে বলেছিল, কিন্তু রাজ্য সরকার বিশ্বাস রাখা যায়নি। বিশ্বাসটা কেন রাখা যায়নি? সবচেয়ে বড় উদাহরণ, রাজ্য সরকার হাইকোর্টের কেসকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। যাই হোক, যে আপডেটটা, স্পেশাল আপডেটটা নেক্সট, যেটা 9 মার্চ হিয়ারিংয়ের কথা ছিল ফিক্সড পে বিষয়ে, সেটা হবে 10 এপ্রিল। বর্তমান সময়ে যে স্টেট ত্রিপুরা যে ডেভেলপমেন্ট কমিটি যারা আছে, তারা যে লড়াই করছে, সবচেয়ে ভালো লাগছে কি, জিআইবিটি গ্রুপ ডি কর্মচারী হোক, জিআইবিটি গ্রুপ সি কর্মচারী হোক, নার্সিং অফিসার হোক, এমপিডাব্লিউডি ওয়ার্কার হোক, বিগত সময় যারা ফিক্সড পে চাকরি আছে, সবাই কিন্তু নিজেদের মতো করে ছোট একটা অর্থরাশি স্টেট ত্রিপুরা ডেভেলপমেন্ট কমিটিকে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা কেসটা সুপ্রিম কোর্টে জিততে পারে। এতে কি স্টেট টিচার ডেভেলপমেন্ট কমিটি শুধু লাভবান হবে? না, এতে লাভবান হবে আপামর ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা, যারা ফিক্সড পের বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে। সুপ্রিম কোর্টে প্রচুর অর্থের প্রয়োজন, প্রচুর টাকার প্রয়োজন, যে যতটুকু পারছে সাহায্য করার চেষ্টা করছে, যাতে কেসটা স্টেট টিচার ডেভেলপমেন্ট কমিটি যাতে জিতে, কেসটা যাতে রাজ্যের সরকারি কর্মচারী দিতে। এই যে একতা, কর্মচারীর মধ্যে যে একতা, এটা কিন্তু এর আগে দেখা যায়নি, এই প্রথম দেখা গিয়েছে ত্রিপুরা রাজ্যে। মানে বিগত সময়, বিগত 8 বছরের ট্র্যাক রেকর্ড যদি টানা হয়, বিগত 8 বছর এই প্রথম দিক দেখা গিয়েছে যে কর্মচারীরা সবাই একত্রিত হয়েছে, সবাই একত্রিত হয়ে এই লড়াইয়ে সামনের সারিতে এসে মানে নিজেদের মতো করে কন্ট্রিবিউশন করার চেষ্টা করছে, যাতে লড়াইটা সুপ্রিম কোর্টে জয়ী হয়। এবং সবাই এটাও জানে, যদি সুপ্রিম কোর্টের কেসটা জয়ী হওয়ার পরে রাজ্যে যে শিক্ষক কর্মচারী যারা ফিক্সড পেতে চাকরি পেয়েছে, তারা কিন্তু একটা লাভবান পাবে। যারা রেগুলার হয়ে গেছে তারা +টা ইনক্রিমেন্ট পাবে, যারা ফিক্সড পেতে আছে রেগুলার পাবে, অনেকে তো এরিয়ারও পাবে। সব কিছু মিলিয়ে গুড নিউজ সুপ্রিম কোর্ট থেকেও আসবে, একটু সময় লাগবে, কিন্তু সবচেয়ে ভালো লাগছে কি, এই যে সম্মানিত শিক্ষকরা একত্রিত হয়ে লড়াই অবতীর্ণ হয়েছে। আর 2 নাম্বার, এই শিক্ষকদের সাহায্য বা শিক্ষকদের সাথে সব কর্মচারীরা যখন বর্তমান সময়ে একত্রিত ইউনিটি, যে আমরা একতায় আছি, আমরা মানে একসাথে হয়ে লড়াই করবো, যে সবাই যেন মানে এই বিষয়ে যেন সুপ্রিম কোর্টকে বা এই বিষয়ে যেন শিক্ষকদের মানে সাহায্য করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে, সেটাকেও অনেকটা পজিটিভ ওয়েতে আমরা দেখছি। এবং এটা কিন্তু সত্যি একটা মঙ্গলজনক অধ্যায়। আশা করছি আগামী 1 বছর 2 বছর কাছাকাছি বিধানসভা নির্বাচন রয়েছে, এর আগে সুপ্রিম কোর্টের রায় আসবে, এর আগে রাজ্য সরকারও হয়তো কোনো সুনজর পড়বে কর্মচারীদের বঞ্চনার উপর। সেই বঞ্চনা দূরীকরণে হয়তো রাজ্য সরকারও একটা কার্যকরী সিদ্ধান্ত নেবে নির্বাচনের প্রাককালে, নয়তোবা নির্বাচন আসবে, সেই নির্বাচনে কর্মচারীর মন জয় করাটা অনেকটা কষ্টসাধ্য হবে। এই মাসেই বাজেট অধিবেশন বসছে, বাজেট অধিবেশনের দিকেও সমস্ত কর্মচারী তাকিয়ে আছে, বাজেটে কী ধরনের নতুন মেসেজ আছে, কী ধরনের নতুন চিন্তা ভাবনা নিয়ে আসে সরকার, বাজেটে কর্মচারী বঞ্চনা দূরীকরণে কী ধরনের স্টেপ নিয়ে থাকে। প্রতি বছরই আমরা দেখি বাজেট অধিবেশনে সামান্য পার্সেন্টেজ ডিএ ডিক্লেয়ার করা হয়, এবার হয়তো সেই ডিএ ডিক্লেয়ার করার প্রিপারেশনে সরকার চলছে, সংখ্যাটা হয়তো 3 থেকে 5% হতে পারে ম্যাক্সিমাম। ধন্যবাদ।